22301 আপ হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে সকাল সকাল উঠে পড়লাম। গন্তব্য সেই এনজেপি, আসলে যাব সিল্ক রোড। এই হলো ভারতের প্রথম সেমি হাই স্পিড বুলেট ট্রেন বন্দে ভারতের ড্রাইভিং কনসোল। অস্মিতার আমি ট্রেনে উঠতে যাচ্ছিলাম, কিন্তু বাকি সহযাত্রীদের সাথে আবার ছবি তুলতে চলে এলাম। ছবি তোলার উৎসাহে আমরা একেবারে ট্রেনের লাইনেই চলে এলাম। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক সকাল 5:55 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল। নেক্সট স্টেশন 146 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন, তারপর 330 কিলোমিটার দূরে মালদা টাউন এবং বারসই জংশন 421 কিলোমিটার দূরে 11:38। ফুড অপশন চুজ করুন বা না করুন, বন্দে ভারতের টিকিটের সাথে ইনক্লুডেড থাকে একটা কমপ্লিমেন্টারি ওয়াটার বটল। ট্রেন ছাড়ার মিনিট 15-র মধ্যেই নিউজ পেপার এবং টি চলে এলো। চা তৈরির জন্য টি ব্যাগটিকে বের করার প্রবল প্রচেষ্টা চলছে। অস্মিত প্রশ্ন করেছিল, বড় লাইটগুলো জ্বলা সত্ত্বেও রিডিং ল্যাম্পগুলো কেন দেওয়া হয়েছে, আর দিলেই বা প্রত্যেকের সিটের ঠিক ওপরে নয় কেন? ইলেকট্রিসিটি কনজারভেশনের জন্য ও তাই রিডিং ল্যাম্পগুলো বন্ধ করে দেবে ঠিক করলো। অস্মিত কিন্তু ঠিকই বলছিল যে এই ফুড ট্রেগুলো খুবই বেসিক। এ দেখুন, খুলে দেখাচ্ছে বেসিক ফুড ট্রে। জানলা দিয়ে যে লোকাল ট্রেনটা দেখা যাচ্ছে সেটাকে বন্দে ভারত কখন ওভারটেক করবে, এটাই ছিল অস্মিতের প্রধান প্রশ্ন। এখন অস্মিতের সাথে গল্প করতে মন্দাকিনী ম্যাডাম এগিয়ে আসছেন। এর মধ্যেই বন্দে ভারতে সার্ভ করা হয়ে গেল নন ভেজ ব্রেকফাস্ট। ট্রপিকানা জুস, আমুল বাটার ছেড়ে অস্মিতের কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল ওই ব্রেডের ওপরে লেখা মিলস অন হুইলস, ওটাই ও বারবার বলছিল। আমি লাস্টবারে প্লাস্টিক স্পুন পেয়েছিলাম নভেম্বরে, এবারের এই স্টিল স্পুনটা অস্মিতের কিন্তু পছন্দ হয়নি। ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, জ্যাম, সস, হ্যান্ড স্যানিটাইজার সবগুলোই অস্মিত নেড়ে ঘেটে দেখার চেষ্টা করছিল। চকোপাইটা নাড়াচাড়া করলেও অস্মিত কিন্তু শেষ পর্যন্ত ঠিক করলো যে অমলেট ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েই স্টার্ট করবে। আমরা এখন পার হচ্ছি নিউ ফারাক্কা জংশন। ট্রেন এখানে থামবে না, কিন্তু একটু পরেই আমরা দেখতে পাবো ফারাক্কা ব্যারেজ। ট্রেনের জানলা দিয়ে এমন গাছ ও জল দেখতে আমার দারুণ লাগে। আপনাদের কেমন লাগে? বাঁদিকে দেখতে পাচ্ছেন ফারাক্কা ড্যামের একটা অংশ। এবার শুরু হলো ফারাক্কা ব্যারেজের জল আর জল। এত ক্লাউডি আর ফগি ওয়েদার না থাকলে অনেক দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু আজকে তা সম্ভব হচ্ছে না। দেখুন কেমন পাখিরা উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে।
ট্রেনে করে ওই ফারাক্কা ব্রিজটা পেরোতে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি ঠিক কত সময় আপনাদের লেগেছিল কোনোদিন ভেবে দেখেছেন? জুম করলাম একটু ভালো করে ভিজুয়াল পাওয়ার জন্য, কিন্তু এত মিষ্টি, ফগি আর ক্লাউডি ওয়েদার যে তেমন কিছুই দেখা গেল না, কিন্তু তবুও দেখতেই থাকলাম। I feel the river's heart beating as I walk through the stream, an empty expression as I ponder and dream. পুরোটা বলে চললেও আপনাদের শুনিয়ে বোর করব না। আরও একটা নদীর ওপর দিয়ে যাচ্ছে ট্রেন। হাওড়া থেকে 421 কিলোমিটার দূরে বারসই জংশন আসতে না আসতেই পেয়ে গেলাম লাঞ্চ। ননভেজে ছিল চিকেন, ভাত, ডাল, সবজি যেমন থাকে আর কি। নিউ জলপাইগুড়ি থেকে আড়িতার যাওয়ার পথে দেখলাম রাস্তার ওপর প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। 6 লেনের রাস্তা তৈরি হবে বলল ড্রাইভার মিংমা। NH10-এ ধস নামার কারণে আমাদের অনেকটা ঘুরে লাভা হয়ে যেতে হবে আড়িতার। জঙ্গলের এই রাস্তা আমাদের অনেকেরই খুব প্রিয়। এই রাস্তা ধরে যেতে যেতেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন বেঙ্গল সাফারি। এখন কিন্তু বেঙ্গল সাফারির টিকিট অনলাইনেও কাটা যাচ্ছে। এলিফ্যান্ট করিডোর, ড্রাইভ স্লো, প্রতিবারই এই বোর্ডগুলো দেখে ভাবি হাতি আসবে, কিন্তু কোনো বাড়ি দেখা পাইনি। এবারেও তার ব্যতিক্রম হলো না। আমাদের সিল্ক রুট ট্যুর 5 দিন 4 রাতে। যারা রাতের ট্রেনে আসবেন তারা তো সকাল সকাল পৌঁছে যাবেন NJP স্টেশন। তাদের পক্ষে কিন্তু সেদিনই আড়িতার পৌঁছে আড়িতারের লোকাল সাইট সিনগুলো করে নেওয়া সম্ভব, যেমন আড়িতার লেক, যাকে লোকালরা বলেন লামা পোকরি, মানখিম ভিউ পয়েন্ট, যেটা হোমস্টের খুব কাছেই আপনাদের হওয়ার কথা। এছাড়া আড়িতার মনাস্ট্রি আছে, যেটা কিন্তু সকাল 10টা পর্যন্ত খোলা থাকে। NJP থেকে আড়িতার যেতে সময় লাগে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা। আমাদের আড়িতার পৌঁছাতে রাত্রি হয়ে যাবে বলে আমরা সাইট সিনটা ডে 2-তে করবো, কিন্তু যারা আপনারা সকালের ট্রেনে আসবেন তারা কিন্তু আড়িতার যেদিন পৌঁছাবেন সেদিনকেই সাইট সিনগুলো করে নিতে পারেন। আপনারা যদি আড়িতার লেকে একটু ওপরে মানখিমে থাকেন তাহলে আপনাদের হোমস্টে থেকে খুব কাছেই হবে মানখিম ভিউ পয়েন্ট, যেখান থেকে আড়িতার লেককে উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় দিনে আড়িতারের সাইট সিন করে নিয়ে রংলিতে পারমিট করে আপনাদের পৌঁছাতে হবে জুলুক। ভারতীয় নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনদের এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ডের ছবি এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা আগেই মোবাইলে ড্রাইভারকে পাঠিয়ে দেবেন, তাহলে ওরা কিন্তু ইনার লাইন পারমিটের জন্য আগে থেকেই অ্যাপ্লাই করে রাখবে অনলাইনে। অর্থাৎ রংলিতে গিয়ে আপনাদের বিশেষ সময় নষ্ট করতে হবে না, আপনার হাতে হাতে পারমিট পেয়ে যাবেন। বাচ্চাদের যাদের এপিক কার্ড নেই তাদের আধার আইডি কার্ড কিন্তু অ্যাডমিসেবল। রংলিতে আপনারা টুকিটাকি মার্কেটিং করে নিতে পারেন। তারপর আপনারা কিউখলা ফলস দেখে পৌঁছে যাবেন পদমচেন হয়ে জুলুক। পৌঁছাতে প্রায় দুপুর 2-2:30 বেজে যাবে যদি আপনারা আড়িতারে 9:30টার দিকে বেরান। পদমচেন থেকে জুলুক যাওয়ার শেষ কিছুটা অংশ রাস্তা মেরামতির কাজ চলছে, তাই বেশ খারাপ। ডে 2-তে জুলুকে নাইট স্টে করে ডে 3-তে একটু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আপনাদের জুলুক থেকে নাথাংয়ের উদ্দেশ্যে। এই দিন কিন্তু আপনারা পথে দেখতে পাবেন থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে জিগজ্যাগ রোড খুব ভালো দেখা যায়, লক্ষ্মী চক। যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে আপনারা নাথাং ভ্যালি হয়ে, টুকলা ভ্যালি হয়ে, কালীপোখরি হয়ে, ওল্ড বাবা মন্দির হয়ে, জেলেপলা পাস পার হয়ে একেবারে কুপুপ লেক পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,025 ফুট ওপরে ইয়াক গল্ফ কোর্স, যার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত আছে, বিশ্বের অন্যতম উঁচু গল্ফ কোর্সগুলোর মধ্যে একটা, সেটা কিন্তু আপনারা এই কুপুপ লেকের পরেই দেখতে পাবেন। যারা সিল্ক রুটে আসছেন স্নো, আইস বা বরফ দেখবেন বলে, তাদের কিন্তু আজকেই সেটা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রায় নিশ্চিত বলা যায় যে আপনারা বরফ পাবেনই। ডে 3-তে আমাদের ফিরে আসার কথা পদমচেনে। পাখি দেখার স্বর্গরাজ্য পদমচেনে ডে 3-তে আমাদের নাইট স্টে করে
ডে 4-এ আমাদের বেরিয়ে আসার কথা ঋষিখোলা। অবশ্য পদমচেন নামার একটু আগে বাঁদিকে আপনারা পেয়ে যাবেন সাইলেন্ট ভ্যালি, বেশ ভালো লাগবে। আরও পেয়ে যাবেন রডোডেনড্রন গাছ। রডোডেনড্রনের সামনে ছবি তুলতে ভুলবেন না কিন্তু। জুলুক থেকে সকাল 8:30টায় বেরোলে সবটা ঘুরে পদমচেনে ফিরতে ফিরতে আপনার দুপুর 3টে বেজে যেতে পারে। ডে 4-এ পদমচেন থেকে ঋষিখোলা আসার পথে সিদ্ধিবিনায়ক মন্দির দেখে নিতে ভুলবেন না, 30 টাকা করে এন্ট্রি ফি। ডে 4-এ আপনার সারাটা দিন ঋষিখোলা নদীর ধারেই কেটে যাবে। সিল্ক রুট ভ্রমণের চতুর্থ দিনে ঋষিখোলাতে নাইট স্টে করে ডে 5-এ আপনারা ধীরে সুস্থে বেরিয়ে পড়ুন ঋষিখোলা থেকে এনজেপি বা বাগডোগরার উদ্দেশ্যে। এভাবেই আপনারা 5 দিন 4 রাতে হাফ সিল্ক রুট ভ্রমণ সম্পূর্ণ করতে পারেন। যেহেতু ধস নামার কারণে NH10 বন্ধ, তাই আমরা কর্নেশন ব্রিজ পেরিয়ে লাভা হয়ে আজকে পৌঁছাবো আরিতার। বিখ্যাত এই কর্নেশন ব্রিজ কিন্তু নিজেই একটা দ্রষ্টব্য, আপনারা সবাই সেটা নিশ্চয়ই জানেন। এবারে আর কর্নেশন ব্রিজে থামলাম না। ডান দিকে দেখতে পাচ্ছেন আলিপুর দুয়ার যাওয়ার ট্রেন লাইন, আর সুন্দরী তিস্তা। ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন। আবৃত্তি আসে না কসমিনকালেও, তবুও জঙ্গলেরই পথ ধরে যেতে যেতে শক্তি চট্টোপাধ্যায়ের জঙ্গলের মধ্যে ঘর গড়েন ঈশ্বর মনে পড়ে যায়। বৃষ্টিতে ডুয়ার্স খুবই পর্যটনময়। মেহগিনি বিথি পার হলে পাবে দোতলা বাংলোটি, কাঁটাতার বেড়া ঘেরা সবুজ চাদরে, ঘাস বড় উচ্ছৃঙ্খল এখন এখানে। তাকে ঘিরে আছে কিছু রুদ্রাক্ষের গাছ ছায়ার মতন। কৃষ্ণের দেহের বর্ণময় ফল পড়ে আছে ঘাসে। রাতের বাদুড় তার মুখ থেকে খসিয়ে দিয়েছে বৃষ্টি পতনের চাপে হয়তোবা। খুঁটিমারি রেনজ দোতলা বাংলো ঘর আমাদের দখলে দিয়েছে 2 রাতের জন্য। জঙ্গলের মধ্যে ঘর গড়েন ঈশ্বর। মানুষের বসবাস সহজতর হবে বলে ঈশ্বর গড়েন জঙ্গলের মধ্যে ঘর। শিক্ষা নবিশির জন্য ঈশ্বর গড়েন। মানুষেও পারে ঈশ্বরের কাজ হাতে উত্তরসূরির মতো নিয়ে নিতে এবং বাড়াতে। দুঃখ ও সুখের মধ্যে থাকবে বলে মানুষেই পারে। এখন জঙ্গল খুব উপদ্রুত নয়, মানুষের ভয়ে সব পশু পাখি অধিকতর জঙ্গলের দিকে সরে গেছে। মানুষের সাধ্য নয় সে গভীরে যাওয়া। প্রাণ ভয় কুশলতা অপেক্ষাও বড়। ওরা গেছে প্রাণ ভয়ে, নিজেকে জেতাতে নয়, বাঁচার তাগিদে। মানুষের মতো নয়, শিকারীর মতন কোনো। খুঁটিনারি বাংলো জুড়ে বসে থেকে অবাক হয়েছি। তেমন নিষিদ্ধ কোনো পাখি নয়, কাক ও শালিক যাদের গৃহস্থ বলে মোটামুটি, তারাই এসেছে। কখনো রেলিংয়ে বসে খাদ্যের গন্ধের দিকে পলক ফেলেছে, কখনো উঠোনে খুঁটে তুলেছে কেঁচো বা কীট, নিজস্ব তাদের। মানুষের মুখাপেক্ষী থেকে এক উদাসীনতায় তাদের ফুসফুস ভরে গেছে। শুধু মনটি ভরেনি, মন ও খাদ্যের মধ্যে অপরূপ যোগাযোগ আছে, আমি জানি। ছেড়ে চলো খুঁটিমারি, মেহগিনি রুদ্রাক্ষের বন, খাট ও পালঙ্ক, কাচ ক্রকারিচ চিরুনি চুল ছেড়ে চলো সুবাতাস, সোদাগন্ধ কাদা মাটিময় জঙ্গল যা পাখিহীন পশুশূন্য। ছেড়ে চলো তাকে, এভাবেই যেতে হয়। যা তোমাকে পরিত্যাগ করে তাকে ছেড়ে, স্মৃতি বেদনার মালা ছিঁড়ে ফেলে বাগানে ছড়িয়ে এভাবেই যেতে হয় দলে মলে অন্ধের মতন। এবার জঙ্গলে সরাসরি নয়, পথ খুঁড়ে খুঁড়ে জঙ্গলের রেখে ক্রমাগত ছুটে দৌড়ে যাওয়া। জঙ্গলের মায়া মেখে ছায়া মেখে উত্তরের দিকে ক্রমাগত চলে যাওয়া। পিছনে বলেও যাওয়া নয়, শুধু যাওয়া, শুধু চলে যাওয়া। এবার জঙ্গলে সরাসরি নয়, মেটেলির হাটে জঙ্গলের কিছু কিছু লোক ছুতে যাওয়া। মেটেলি চালসার হাটে চলো যাই ঘুরে ঘুরে, পাহাড় পাকিয়ে চলো পথ উঠে ঘুরে 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 ঘুরে। কাছে দূরে চা বাগান, ধোঁয়া ওঠে পাকিয়ে আকাশে, এখানেও পাকদণ্ডী ধোঁয়ার প্রকৃত পাকা পথ। উত্তর বাংলার এ নিসর্গ দ্বিতীয় রোহিত। জঙ্গল পাহাড় নদী মানুষের মুখশ্রী বাড়ায়, ছায়া ফেলে মুখে। মানুষ এখানে খুব দ্রুতগামী নয়, মানুষ এখানে মাটির খরস্রোত নদীর মতন, কিংবা শুধু পাহাড়ের মতো নয়, সম্পন্ন সবুজে বিপন্নতা আছে, ধৃতি বৃন্ত পাতা আছে। শুধু হাহাকার নয়, আনন্দও আছে। মাদলে বাদলে বাজে হাতের খঞ্জনি, পায়ের নুপুরে বাজে যেন জল নুড়ি। ঘোড়া গান গেয়ে চলে মহামান্য বুড়ি তিস্তা,
চাতালে বসেছে হাট, দেখে মনে হবে শর্করা মন্দিরের পানে ছুটেছে মানুষ সারিবদ্ধ পিঁপড়ের মতন। বাগানে বাল্মীকি স্তূপ ভেঙে ভেঙে ছুটেছে বাল্মীকি হাটে যাবে। সপ্তাহের হাট, 6 দিনের ধান ভেঙে চাল করা আলোর মতন এক হাট। বন্দি জানলার মতো হাতছানিময়, খোলা কাঁচা নিয়ে পাখি যেমন বিমূঢ়, মানুষও বিমূঢ় হয় 6 দিন ভেবে। অতটুকু মুক্তি পেলে কিভাবে সামলাবে? এক সন্ধ্যা নেমে আসে, মাদলে স্থলিত কণ্ঠে কাঠি ধ্বনি প্রতিধ্বনি তোলে আকাশে বাতাসে। সন্ধ্যা হয়ে আসে, বিজয়ী মোরগ বুকে ওরাও মরদ হাসে যত, তারও বেশি কাঁদে, কারণ না জেনে কাঁদে ধুলায় লুটিয়ে। 6 দিনের কান্না যেন একদিনে ফুরবে, হালকা বুকে ফিরে যাবে বাগিচা বস্তিতে। যাওয়া যায় বাগিচার মধ্যেই বস্তি ঈশ্বরগড়ের। এটা ছিল আড়িতারের হোমস্টের বাইরেটা, আর এখানে আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করছিলাম আড়িতারে। আমরা এখন আড়িতার বা মানকিমে আছি। আমরা এখন আড়িতার ভিউ পয়েন্টে উঠছি। সেখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখা যাক। মানকিমের হোমস্টে থেকে একটুখানি সিঁড়ি বেয়ে উঠে আমরা মানকিম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা। তবে আজকে যা ক্লাউডি ওয়েদার, আমার মনে হচ্ছে না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বলে। নাই বা কাঞ্চনজঙ্ঘা দেখা যাক, চারপাশের পাহাড়গুলো তো আবছা হলেও দেখা যাবে, সেটাই বা কম কিসের। চলুন ওপরে ওঠা যাক। আর এই পাহাড়ের মধ্যে এই যে মেঘ আর কুয়াশার খেলা, এটাই তো দারুণ। এই দেখুন যে পথটা যাচ্ছে, এই পথ দিয়েই আমরা আস্তে আস্তে করে উপরে উঠে পড়বো। আমার মনে হয় সকলেই পারবেন। এখানে বেশ কিছু ডগ আছে, তারাও আপনাদের সঙ্গী করে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে চলবে। আর ওপরে একটা ছাতার মতো আছে, মানে বৃষ্টি বা ইত্যাদি পড়লে তার নিচে আপনারা আশ্রয় নিতে পারেন, অনেকক্ষণ বসে থাকতে পারেন, চা কফি খেতে পারেন। এই যে অস্মিতার আমি চলেছি এখন। বেশ ভালো জায়গা। এই হোমস্টে থেকে একদম হাঁটা পথ, আপনারা ইচ্ছা মতো সময় এখানে কাটাতেই পারেন। আজকে কোনো ভিউ নেই বলবো না, আজকে শুধুই মেঘের ভিউ। মেঘই বা কম কিসের। অস্মিত, কোথায় এসেছিস? চারদিকে কি পাচ্ছিস দেখতে? এটা হচ্ছে আমাদের আড়িতার মানকিমের হোমস্টে। এইটা হচ্ছে আমাদের রুম, আর এই পোর্শনটা হচ্ছে কিচেন। ফুল গাছ আছে, যেমন পাহাড়ি জায়গায় সব জায়গাতেই থাকে। আজকে একদম ক্লাউডে ভর্তি। আসুন আপনাদের একটুখানি দেখাই যে এই রুমগুলো কেমন। রুমের ভেতরটা দেখাচ্ছি না, তো এখানের এই করিডোরটা, জায়গাগুলো কেমন সেটা একটু দেখে নিই। সাইলেন্ট ভ্যালি।